সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে, যে দেখে অনেক ছাগল খালি ব্যয় ব্যয় করে, কি করে? ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয়, বাম দিকে গেলে ডানে দৌড় দেয়। এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো। ঘামতে ঘামতে মুসা আলাইহিস সালাম শেষ। ডিউটি শুরু হলো, বছরের পর বছর যায়, নবী মুসার রাগও কমে না, ছাগল চড়ানো বন্ধ হয় না। আল্লাহর প্ল্যান, 10 বছর মুসা আলাইহিস সালামকে ছাগল চড়ানোর রাখালগিরির দায়িত্ব দিলাম, যাতে মেজাজটা ঠান্ডা হয়। কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম? ফেরাউনও গরম, মুসাও যদি গরম হয় মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও। তোমার মেজাজটা দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক। ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে, জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন, ডানে গেলেন বায়ে যায়, বায়ে ধরলে ডানে যায়, খোয়ারের মধ্যে ঢুকানো যায় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলোরে আধামারা করে ফেলতেন উনি। এত মেজাজ ছিল, কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন, সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে ছাড়াইটা দিছে দৌড়। ছাগলও দৌড়, নবীও দৌড়। ছাগল দৌড়ায়, নবী মুসাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে উনার মেজাজ গরম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন, আজকে মেজাজ গরম করা যাবে না, কারণ নরম করলে আমার ডিউটি শেষ। সুবহানাল্লাহ। এই ভেজাইলা কাম থেকে মুক্তি পাবো। সাইয়েদনা মুসা দৌড়ালেন, ঘামতে ঘামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ছাগলের পেছনে দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে। এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে ধপাস করে আছাড় মারবে, কিন্তু আছাড় মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা রাগের চোটে কি আর করবেন, ছাগলের 2 পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চারা ছাগলগুলোর এভাবে নেয় না, ঘাড়ের মধ্যে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য সব নবী ছিল রাইল গানাম, ছাগল চড়াতেন। এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই, কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি। আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই? সোজাটা বোঝে না, বাঁকাটা, ভালোটা বোঝে না, মন্দটা, হকের কথা বলে না, শয়তানের দিকে দৌড়ায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কোন ঠিক কিনা? মানুষ এমন প্রাণী, তাকে মানুষ বানাতে হয়। কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি? মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি? ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়। কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়, সেই মানুষের সে ভিড়ে আমার আসল মানুষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যায় হয়, অপরাধ হয়, কিচ্ছু বলেন, এরকম আছে না নাই? আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিজ করে, ডিস্টার্ব করে, টিজ করে, জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু বলে না, হেঁটে চলে যায়, আছে না নাই? আপনি ওখানে দাঁড়ান, আপনি বকাটে ছেলেগুলোরে ধমক দেন, আপনারা 5 জন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আসল মানুষ নাই। আসল মানুষের বড় দরকার। অন্যায় দেখলে থামিয়ে দেন, অন্যায় দেখলে এক হয়ে যান, অন্যায়কে থামিয়ে দেন। অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম, সেখানে ওরা বলছে, বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই? এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন। কোন মেয়েকে যদি টিস করে সেখানে দাঁড়ান, 10 জন যে বাঘের বাচ্চার মতো ওই জায়গায় দাঁড়িয়ে যান, বকাটেগুলো চলে যাবে। কোন ঠিক কিনা? মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে, ওখানে যেয়ে দাঁড়ান। বাসের মধ্যে অন্যায় হয়, সেখানে দাঁড়ান। এলাকার মধ্যে অন্যায় হয়, সেখানে যেয়ে দাঁড়ান। 10 জন যদি দাঁড়িয়ে যান, অন্যায় করার সাহস কেউ পাবে না। ঠিক কিনা?
এটাই ছিল নবীদের কাজ, অন্যায়কে থামিয়ে দেয়া। সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে তাদের উপর আযাব আর গজব নেমে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, সব জাতির কাছে যখন নবী পাঠিয়েছি আমি তাদেরকে বলেছি আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো আর তাগুতের বিরোধিতা করো। তাগুতের বিরোধিতা করতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে। কোন ঠিক কিনা? এটা সব নবীদের দাওয়াতি পয়গাম। অন্যায় যেখানে, নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছে। তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা, তাগুত হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা, তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা, ইসলামের বিপক্ষে যারা। জোরে বলেন ঠিক কিনা? নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন, ভালো আচরণের কথা বলেছেন, তাদের কোনো সমস্যা হয় নাই। নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বলেছেন, রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই নবীদের উপর আযাব আর গজব চেপে বসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল সব নবীদের উপর কমন। এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই, এমন কোন নবী নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই। এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই 10টা বিষয়, তার সর্বশেষ বিষয় হচ্ছে আল মুআদা। নবীদের বিরোধিতা হয়েছে। কোন নবীরে আহলান সাহালান বলে কেউ রিসিভ করে নাই, নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই, নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই, বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আছে না নাই? এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো নবীরা আমাদের মডেল। নবীরা আমাদের কি? চিল্লায় বলেন আমাদের মডেল কারা? নবীরা। চিল্লায় বলেন আমাদের মডেল কারা? নবীরা আমাদের মডেল। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ বললেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ও দুনিয়ার মানুষেরা শোনো, উলুল আজমি মিনার রাসূল ছিলেন 5 জন নবী। জোরে বলেন কয়জন নবী? তারা যেমনি সবর ধারণ করেছে তোমরাও তেমনি সবর ধারণ করো। এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোন নবী সফল হয় নাই। এই পৃথিবীটাই পরীক্ষা। পৃথিবীটা কি? যাকে আল্লাহ ধনী বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা, যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা। আমাদের যাদেরকে আল্লাহ ছেলে বানিয়েছে ছেলে বানিয়ে পরীক্ষা, যাদেরকে আল্লাহ নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? সব নবীরা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে যে তারা কালিমার পথে সত্যবাদী। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় নাই। এজন্য বিশ্বনবী বলতেন আসাদুন নাসি বালা